সামনে বুধবার সম্ভবত আসছে ঈদে মিলাদুন্নবী, তাই না? আমাদের বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, তার জীবন চরিত্রের নামে এবং তার জীবন চরিত্র বর্ণনার নামে মিলাদের অনুষ্ঠান করা হয়, যেগুলো সম্পূর্ণ সুন্নাহ বিবর্জিত এবং আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো দলিলের সাপেক্ষে কোরআন হাদিস থেকে এটা প্রতিষ্ঠিত সাব্যস্ত হয় নাই। আর আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জন্মদিন তার জীবদ্দশায় পালন করেন নাই, করেছেন? আমরা প্রমাণ পাই না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে জন্মগ্রহণ করেছেন এইগুলো আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। যদি আপনি লক্ষ্য করেন তাহলে মিশকাতুল মাসাবির 1439 নম্বর হাদিস, ঈদের দিন কয়টা? দুইটা। এবার মিশকাতের 1397 নম্বর হাদিস, 98 নম্বর হাদিস, সেখানে আরেকটা ঈদের দিন বলা হয়েছে, সেটা হলো আজকের এই জুমার দিন। হাসান সনদে বর্ণিত আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযা ইয়াউমুন, এটা এমন একটা দিন জাআলাল্লাহু লানা ঈদান, যে দিনটাকে আল্লাহ আমাদের জন্য ঈদের দিন করে দিয়েছেন। তাহলে যদি ঈদের দিন হিসেবে গণ্য করি তাহলে ওখানে 2 দিন আর এটা হলো একদিন, কয়টা দিন? 3 দিন। এই 3 দিনের বাইরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঈদের দিন আর কোনো ঘোষিত হয় নাই। কথা কি বুঝতে পারছেন? তাহলে ঈদে মিলাদুন্নবী এটা কোন ঈদ? এইটাকে আবার বলা হয় সাইয়্যিদুল আ'য়াদ। যত ঈদের দিন আছে সব ঈদের দিনের সর্দার এইটা, অথচ দলিল নেই। কি নাই? দলিল নাই। মিশকাতুল মাসাবির 2045 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আনিস সাওমিল ইসনাইন, সোমবারের সিয়াম সম্পর্কে। তিনি বলেছেন ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, যে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, এই দিনে আমার উপর কোরআন নাজিল হয়েছে। তাহলে কি বারে কোরআন নাজিল হয়েছে? কোন দিনে তিনি জন্মগ্রহণ করেছেন? সোমবার। এবার মিশকাতুল মাসাবির 1387 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন ফি আইয়ি ইয়াউমিন তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আচ্ছা বলো তো কোন দিন আল্লাহর নবী ইন্তেকাল করেছেন? তিনি বলেছেন ক্বালাত, তিনি বলছেন বুখারীর হাদিস, ক্বালাত ইয়াউমাল ইসনাইন, আল্লাহর নবী মৃত্যুবরণ করেছেন সোমবারের দিন। কোন বারে? তাহলে সোমবারে জন্ম, সোমবারে মৃত্যু, কোনো সন্দেহ নাই। বার পাইলাম। এবার তারিখ কি? তারিখ জানা যায় না। সাল কি? সালের ব্যাপারেও স্পষ্ট কোনো বর্ণনা নাই। তবে সিরাতে ইবনে হিশাম মূল কিতাব প্রথম খণ্ড 184 নম্বর পৃষ্ঠা, ওখানে বলা হয়েছে যায়েদ বিন মাখরামা তিনি বলছেন যে আনা উলিদতু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল, আমি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল ফিল অর্থাৎ হস্তি বছরে জন্মগ্রহণ করেছি। ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় হস্তি বছর হচ্ছে 577 সালের শেষ, 571 সালের মাঝামাঝি সময়। এইটাকে বলা হয় আমুল ফিল অর্থাৎ হস্তি বছর। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটা যদি আমরা খুঁজে দেখি তাহলে ইতিহাস থেকে প্রমাণিত হয় 571 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের 22 তারিখে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন। কোন মাসে? 571 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের 22 তারিখে জন্মগ্রহণ করেছেন আমাদের নবী। সেই দিন বারটা ছিল কি বার? সোমবার হিসাবে যদি গণনা করা যায় তাহলে সেই দিন তারিখ ছিল রবিউল আউয়াল মাসের 9 তারিখ। কয় তারিখ? তাহলে 12 তারিখের সাথে জন্মের কোনো সম্পর্ক নাই, এটাকে প্রুভড। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পর তিনি বেঁচেছেন কত বছর? 63 বছর 4 দিন বেঁচেছিলেন চন্দ্র বছরের হিসাব অনুযায়ী। আর সৌর বছরের হিসাব অনুযায়ী 61 বছর 1 মাস 14 দিন তিনি বেঁচেছিলেন। এই যে তিনি বেঁচেছিলেন 63 কিংবা 61 বছর, একদিনও নিজের জন্মদিন পালন করেন নাই। এরপর তিনি ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2 বছর রাজত্ব চালিয়েছেন, খেলাফত চালিয়েছেন। তার ইন্তেকালের পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 10 বছর খেলাফত চালিয়েছেন। তার ইন্তেকালের পরে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা 13 বছর খেলাফত চালিয়েছেন। তার ইন্তেকালের পরে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা 4 বছর খেলাফত চালিয়েছেন। তার ইন্তেকালের পরে তার পুত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 6 মাস খেলাফত চালিয়েছেন। তারপরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 19 বছর খেলাফত চালিয়েছেন। মোট 48 বছর 6 মাস খেলাফতের দায়িত্ব ছিল এনাদের কাছে। কেউ একদিনের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করেন নাই। পরবর্তী সময়েও আমরা পাই না। একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 593 মতান্তরে 604 বছর পরে ইরাকের এরবাল এবং মতান্তরে কিছু জায়গায় অর্থাৎ সেই সময় মুজাফফর উদ্দিন কুকুবুরি তার পরিচালনায় সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী চালু করা হয়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 500 বছরেরও পরে। তাহলে এইটা কি সুন্নাহর অন্তর্ভুক্ত হইতে পারে? পারে? কখনো না। যেটা হয়েছে সেটা এখন পর্যন্ত বেদাত হিসেবে প্রতিষ্ঠিত। অতএব ঈদে মিলাদুন্নবীর কোনো চর্চা আমাদের মধ্যে আর হবে
না, আল্লাহ আমাদের এর থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। নুরুজ্জামান 350 টাকা, আজারটারি 6 পাল 400 টাকা, আলা নদীর পার 500 টাকা।